এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো সাধারণ বৃষ্টি নয়। আকাশে ঘুরে বেড়ানো বৃষ্টির অনুপযোগী মেঘের উপর বিমান ব্যবহার করে এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে দিয়ে এই বৃষ্টিপাত ঘটানো হয়েছে। এই পদ্ধতিকে বলা হয় ক্লাউড সিডিং। অনেকেই এই পদ্ধতিকে মেঘ চুরি করা বলে থাকেন। সাধারণত উন্নত দেশগুলো অতি খরা থেকে বাঁচতে এই ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে প্রকৃতির ওপর নির্ভরশীল না হয়ে সময়ের আগেই কৃত্রিমভাবে বৃষ্টি ঝরিয়ে ফেলে। মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড সহ আরও বেশ কিছু দেশ এই পদ্ধতি ব্যবহার করে অনেক আগে থেকেই বৃষ্টিপাত ঘটিয়ে আসছে। সাম্প্রতিক এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মালয়েশিয়াও এই তালিকায় যুক্ত হয়েছে। গেল কয়েকদিন আগে দেশটি ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে। The Malaysian Meteorological Department, or MET Malaysia, has begun cloud seeding operations. বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। লাগাতার তাপপ্রবাহে কোথাও কোথাও সড়কের বিটুমিন পর্যন্ত গলে গেছে। তীব্র এই গরমে বাড়ছে গরমজনিত রোগের প্রাদুর্ভাব। হাঁসফাঁস অবস্থা গবাদি পশুরও। দেশের হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীদের ভিড়। তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অনুভূত হচ্ছে আরও ৪ থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা। চলমান এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে ইশতিশকার বিশেষ নামাজ ও মোনাজাত করেছে ধর্মপ্রাণ সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন অতিরিক্ত বৃক্ষরোপণ ও বনভূমি উজাড় এবং দেশের নদীনালা ভরাট হওয়া থেকে রক্ষা করতে। তবে তীব্র এই তাপপ্রবাহ এবং অনাবৃষ্টি থেকে বাঁচতে অনেকেই মনে করছেন এখন সময় হয়েছে বাংলাদেশেরও ক্লাউড সিডিং পদ্ধতি পরীক্ষা করে দেখার। আবহাওয়া বিভাগ বলছে, ক্লাউড সিডিং পদ্ধতিতে বৃষ্টি ঝরানো অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। এছাড়া এ পদ্ধতি ব্যবহারে যেসব কেমিক্যাল ব্যবহৃত হয় সেগুলো বাংলাদেশের জলবায়ুতে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার। তবে চলমান তাপপ্রবাহের বাস্তবতায় বাংলাদেশে এই পদ্ধতি ব্যবহারের উপযোগিতা যাচাই করা এখন সময়ের দাবি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ন্যাচারাল প্রক্রিয়ায় যেসব বজ্রমেঘ তৈরি হয় তাকে আমরা যদি সিলভার আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড দ্বারা এইসব মেঘমালা তৈরি করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাই, সেক্ষেত্রে তার বিরূপ কী প্রভাব হতে পারে সেগুলো যাচাই করা দরকার, তার ভেরিফিকেশন দরকার। মানে সম্ভব হলে প্রচুর গবেষণা করে দেখা যেতে পারে তার উপযোগিতা ঠিক হবে কিনা। এবং সিলভার আয়োডাইড সমৃদ্ধ যৌগ যখন স্প্রে করা হবে তখন সিলভার অথবা পটাশিয়াম অথবা প্রোপেন বৃষ্টির পানির সাথে যদি নিচে পড়ে তাহলে আমাদের মাটির উর্বরতা এবং এনভায়রনমেন্টালি বান্ধব কিনা সেইগুলোর উপযোগিতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তবে এগুলো খুব কস্টলি সার্ভিস, কারণ এয়ারক্রাফট অবজারভেশনের মাধ্যমে এই ঊর্ধ্ব আকাশে ট্রোপোস্ফিয়ারে বা মিড ট্রোপোস্ফিয়ারিক লেভেলে এইসব ড্রাই আইস অথবা সিলভার আয়োড বা পটাশিয়াম আয়োডাইডে স্প্রে করা হয়। পাশাপাশি এখন বর্তমানে মিসাইল প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। অধুনা লেজার টেকনোলজি ব্যবহার করেও সিলভার আয়োডাইড স্প্রে করার ব্যবস্থা করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশে তার উপযোগিতা যাচাই করা এখন সময়ের দাবি। চলমান তাপপ্রবাহ আর কতদিন স্থায়ী থাকবে এমন প্রশ্নের জবাবে আবহাওয়া বিভাগ বলছে, আগামী 1 মে পর্যন্ত এমন তাপদাহ অব্যাহত থাকবে। এরপর দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে। এতে করে পুরো দেশের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।